হ্যালো এভরিওয়ান, রানী স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে ভিডিওটা স্টার্ট করছি যে দিনটাতে, সেটা হচ্ছে সরস্বতী পূজার পরের দিন। আশা করছি তোমরা সরস্বতী পূজার দিনটা খুব ভালোই কাটিয়েছো সবাই। কাদের কেমন কাটলো তো নিচে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো। আমি থাকি রাজস্থানে। আমি ভিডিওটা এখান থেকে করছি আর কি। রাজস্থানের এটা হচ্ছে বালোত্রা ডিস্ট্রিক্ট। অ্যাকচুয়ালি এটা বারমের ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত ছিল, এখন বালোত্রাটা আলাদা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। তো এখানে বালোত্রা থেকে যোধপুরের ডিস্টেন্স হচ্ছে, যোধপুরের নাম তো তোমরা সবাই জানো, বালোত্রা না জানলেও হয়তো বারমেরটা তো অবভিয়াসলি জানো, যোধপুর তো জানোই তোমরা। আমার বাড়ি থেকে যোধপুরের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। আমাদের এখানে সরস্বতী পুজো হয়। অ্যাকচুয়ালি হাজব্যান্ডের সরস্বতী পূজা হয় বলতে এখানে লোকাল লোকেদের মধ্যে চলটা নেই। এখানে যেহেতু বাইরের লোকেরা প্রচুর এসেছে রিফাইনারির জন্য, আর আমার হাজব্যান্ড এলএনটি কোম্পানিতে সার্ভিস করে, তো সেই কারণে এখানে যেহেতু অনেক কোম্পানি রয়েছে, বাইরের লোক অনেক রয়েছে, বিভিন্ন স্টেটের লোক রয়েছে, তারা কিন্তু এই সরস্বতী পুজোর দিনটা উদযাপন করে। তো বিশেষ বিশেষ কয়েকটা জায়গা আছে যেখানে মানে উদযাপন করা হয়। আর যোধপুরে তো হয়, যোধপুরে প্রচুর বাঙালি থাকে, তারা কিন্তু ওই 35 বছর 40 বছর ধরে তারা ওখানে স্টে করছে অলরেডি। তো ওরা না, যেহেতু পার্মানেন্ট বাসিন্দা ওরা হয়ে গেছে এখন, তো ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাঙালি অ্যাসোসিয়েশন আছে। আমরা একবার গিয়েছিলাম, তো ওখানের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। ওখানে একদম যেরকম আমাদের সরস্বতী পুজো হয়, যেরকম বাঙালিরা উদ্যোগ নিয়ে করে, তো সেরকমই হয়। এখানেও হয়েছে, তবে এখানে আমার হাজব্যান্ডের শরীর একটু খারাপ ছিল কালকে, তো আমাদের যাওয়া হয়নি। একটু ভেবেছিলাম যে একটু শাড়ি পরবো, কারণ এখানে তো শাড়ি পরার চান্সেসটা ভীষণই কম থাকে। তো যেহেতু কম থাকে, তো চান্স খুঁজি যে কখন আর কি শাড়ি পরবো বা কোন দিন শাড়ি পরবো, এরকম আর কি। তো ভেবেছিলাম কালকে দিনটা শাড়ি পরা হবে, তো কিছুই আর হয়নি আলটিমেটলি। যেহেতু হাজব্যান্ডের একটু জ্বর হয়েছিল, শরীর খুবই খারাপ, আজকেও লেটে করেই অফিস গেছে। মানে প্রতিদিন চলে যায় 7:30 7:30 8টার মধ্যে চলে যায়, বাস থাকে, 2-3টে বাস থাকে। তো আজকে সেই বাসে আর যেতে পারেনি, একটু লেট করে গেছে, এই মাত্র জাস্ট বেরিয়েছে। এখন অলরেডি বেজে গেছে 10:30, আর ব্লগটা আমি শুরু করছি এখন। আজকে ভেবেছি তোমাদের সাথে একটা হল ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে এই যে পারচেস করেছি আমি মিন্ত্রা থেকে আর হচ্ছে মিশো থেকে। আমি এই যে এতগুলো জিনিস পারচেস করেছি, প্লাস আছে হচ্ছে একটা হেয়ার ড্রায়ার বলছি, তোমার হেয়ার স্ট্রেটনার আছে। এগুলো আমি পারচেস করেছি, লিঙ্ক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে ড্রেসগুলোও কিন্তু শেয়ার করব। তো আমার এখানে তো সরস্বতী পূজা তোমরা শুনলেই কিভাবে কি হয়। আর টুকটাক যারা বাঙালি আছে আমার এই জায়গাটাতে, আমি যেখানটাতে থাকি বালোত্রাতে, তো এখানে মোটামুটি ঘরে বাঙালিরা মোটামুটি পুজো মানায়, পুজো করে তারা। তো আমাদের যেহেতু কাছেই একজন আমার বাঙালি থাকে, তো যাওয়া হয়নি, তার বাড়িতেও যাওয়া হয়নি। আমাদের শরীরটাও খুব একটা হাজব্যান্ডের যেহেতু ভালো ছিল না। তো যাই হোক, এখানের ব্যাপারটা শুনলে এখানে সরস্বতী পুজো এইভাবেই হয়, বাইরের লোকেরাই সেলিব্রেট করে। দুর্গা পূজাও সেম, দুর্গা পূজাও অ্যাকচুয়ালি এখানে লোকেদের মধ্যে তো চল নেই। তো এখানে দুর্গা পূজাই একটা মানে এই বালোত্রাতেও হয়, একটা গ্রুপ আছে, বিশাল বড় গ্রুপ আছে, প্রায় 500-600 জনের গ্রুপ আছে। তো তারাই মোটামুটি সেলিব্রেট করে দুর্গা পুজোটাও। বাংলা থেকেই সব কিছু আনানো হয়, পুরোহিত বলো, তারপরে দুর্গা ঠাকুর বলো, এভরিথিং, ঢাকি বলো, সব কিছুই। তো এখানের জিনিসগুলো তোমাদেরকে বলছি আর কি। তো তোমরা প্রত্যেকেই জানো, যারা বাইরে থাকে মানে বিদেশে যারা থাকে, দেশের বাইরে যারা থাকে, তারাও কিন্তু এই সমস্ত আমাদের কালচারটাকে মেনটেন করার জন্য কিন্তু এই সমস্ত পুজো করে থাকে। আর যারা যেতে পারে না বাড়িতে,
তাদের তো অবশ্যই খারাপ তো লাগেই, কেননা অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদের এখানে থাকতে হয়। বাইরে যারা আমরা থাকি, বিদেশ বলো আর এখানে স্টেটের বাইরেই বলো না কেন, অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকতে হয়। তো যাই হোক আর কি, তার মধ্যে একটু আনন্দর টুকরো খুঁজে পার করা। তো এইভাবেই বাঙালিরা এখানেও অ্যারেঞ্জমেন্ট করে, সেভাবেই হয়। আর আমরা প্রতিবার চেষ্টা করি দুর্গাপুজোতে বাড়িতে যাওয়ার। জানি না নেক্সট টাইমে যেতে পারবো কি না, মানে আসছে দুর্গাপুজোতে যেতে পারবো কি না। তার কারণটা হচ্ছে, বলে রাখছি তোমাদেরকে, কারণ আমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে। আগেও বলেছি তোমাদেরকে, এটা 6 মান্থ প্রেগনেন্সি পিরিয়ড চলছে আমার। তো বেবি ছোট থাকবে, তার মধ্যে আমি কিভাবে যেতে পারবো। তারপরে অন্নপ্রাশনে যাওয়ার টাইমেও একটা যাওয়া আছে। তো জানি না, দুবার করে সেটা বেবি নিয়ে পসিবল না হয়, তো এইবারে দুর্গাপুজোটা মিস হতে পারে, তো এই আর কি। তো যাই হোক, চলো লেট না করে স্টার্ট করা যায়। আমি না এই হেয়ার স্ট্রেটনারটা কিনেছি, এটা লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। এটা ভীষণই ভালো, আর এটা রেটিং আমি ভালো দেখেছিলাম, সেই কারণে আমি কিনলাম। খুব ভালো। এটা হচ্ছে কি, লাভ নোভা আছে এরকম লেখা রয়েছে, প্রফেশনাল হেয়ার স্ট্রেটনার। আমার কাছে তো ভালোই লেগেছে। এবার তোমরা দেখতে পারো, এটা রেটিং ভালো ছিল বলে, রেটিং রিভিউ ভালো ছিল বলে আমি মোটামুটি কিনেছি। আর এটা খুব কাজের জিনিস। আমি লিঙ্কটা কিন্তু নিচে শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখানে চেক আউট করে নিও। অ্যাবাউট প্রোডাক্ট ডিটেল তোমরা পেয়ে যাবে ওখান থেকে, আর অবশ্যই তোমরা কিনতেই পারো। আর তারপরে যে ড্রেসগুলো দেখালাম তোমাদেরকে, তার মধ্যে প্রথম যে ড্রেসটা, সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ, আমার যেহেতু বেবি হবে সেই কারণে আমি একটু বিজিও হয়ে যাব। তা আমি না আগের থেকে গরমকালের জন্য পারচেস করে রেখেছি। এগুলো তোমরা ফুল প্যান্ট, মানে ওই ক্যাজুয়াল প্যান্ট দিয়ে পরতে পারো। দেখে নাও, এই টপটা কিনেছি, এই টপের মতনই সেম টপ, পিঙ্ক কালার, ওটা ছিল রেড কালার আর এটা ছিল পিঙ্ক কালার। এগুলো পরে মোটামুটি তোমরা ট্রাভেলেও, ট্রিপেও বেরোতে পারবে, ট্রিপে যেতে পারবে। এই যে পিঙ্ক কালার, আরও একটা আছে, আরেকটা আছে ব্লু কালার। ব্লু কালার হচ্ছে, ব্লু কালারটাও খুব সুন্দর এবং মেটেরিয়াল মোটামুটি ভালোই। এই যে এগুলো, আর এগুলো একদমই শর্ট টপ আছে। এই ব্ল্যাকটাও না ভীষণ সফট, এটা দেখতে পেয়েছো? এইগুলো, এই কটা প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগুলো মিশো থেকে পারচেস করেছি আমি, শেয়ার করে দিলাম। আর এই রকম টপগুলো না মোটামুটি এই রকম ধরনের প্যান্টের সাথে পরলে ভীষণ ভালো লাগবে। এরকম ফর্মাল কিছু, নট ফর্মাল, এরকম কিছু ট্রাউজার্সের সাথে পরলে ভালো লাগবে। দেখতে পেয়েছো? এরকম কিছু ট্রাউজার্সের সাথে। এটা আমি মিশো থেকে কিনেছি, সরি, এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি। এই যে ট্রাউজারটা দেখছো, এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি। মিন্ত্রার লিঙ্কটাও কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা ওখানে চেক আউট করে নিও। হ্যাঁ, এটা কিনেছি বললাম মিন্ত্রা থেকে। আর মিন্ত্রা থেকে আরও একটা খুব সুন্দর টপ কিনেছি আমি, ভীষণ ভালো লেগেছে, যেটা আমার খুবই গ্লসি, খুব সফট, ভীষণই ভালো। এটা কিন্তু তোমরা এটা পরে ম্যাটারনিটি শ্যুটও করতে পারো। ম্যাটারনিটি ড্রেস হিসেবে যারা যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছ অথবা নাই বা যাচ্ছ, তাদের জন্য সুটেবল। এবং যারা ম্যাটারনিটি ড্রেস খুঁজছো অনলাইনে, তারাও কিন্তু এরকম মিন্ত্রা থেকে কিনতে পারে। এটাও কিন্তু মিন্ত্রা থেকে, ভীষণ সুন্দর। আমি একদিন পরে দেখাবো তোমাদেরকে, ভীষণ সুন্দর। এটা কিন্তু শর্ট, খুব যে লং লেন্থে তা নয়, এটা একদম নি অবধি লেন্থে আসে আমার, আর নি অবধি লেন্থে আসে, ভীষণ ভালো। এটার লিঙ্কও মিন্ত্রা থেকে পারচেস করেছি, ভীষণ ভালো মেটেরিয়াল, খুব ভালো ফ্যাব্রিক। তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো, আমি নিচে কিন্তু লিঙ্ক শেয়ার করে দেব। তারপরে যেটা বলার বিষয়, আমি নিজে যে ড্রেসটা পরে আছি সেটাও কিন্তু এই পিঙ্ক কালারের সুইট ড্রেসটা কিন্তু ভীষণ বিউটিফুল, খুব সুন্দর। তোমরা নাইট টাইমে পার্টিতে যেতে পারো, অথবা তোমরা রাতের বেলা যে কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারো, বার্থডেতে পরতে পারো। এই যে ড্রেসগুলো এত সুন্দর ফিটিংস হয়,
খুব ভালো লাগে এবং পরলেও দেখতে। এটা কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছি। আর এটার টাইপেই সেম জিনিস দেখাচ্ছি, ব্ল্যাকে আছে, এই দেখে নাও, এটা ব্ল্যাক। হ্যাঁ, লেন্থটা মোটামুটি অনেকটাই, মানে একদম হাঁটুর নিচ অবধি যাবে। তোমরা তোমাদের ফিটিং অনুযায়ী দেবে, আমার এটা ফিটিং অনুযায়ী দেওয়া আছে, এটা ভীষণ ভালো এগুলো। আর আরেকটা কিনেছি রেড ড্রেস, এরকমই টাইপ, এরকমই লেন্থের, এটা অনেকটাই বড়, হ্যাঁ অনেকটা লেন্থ অবধি। এটা হচ্ছে স্লিভলেস, খুব সফট এর কাপড়টা, আর রেড কালার এটা, ঠিক আছে, ভীষণ ভালো মেটেরিয়াল। এ কটা কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছি, এই ব্ল্যাকটা, রেডটা, আর এই রানি কালার, এটা নট পিঙ্ক অ্যাকচুয়ালি, ভীষণ ভালো কালার। এগুলো কিন্তু পরলে বেশ ভালো লাগে দেখতে। আর প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ভিডিওটা শেষ করব এখানেই। যাওয়ার আগে একটা কথা বলবো, যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছ তারা কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে, 4 লিটার মতো জল খাবে। জল খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, না হলে ব্লোটিংয়ের সমস্যা হতে পারে। আমি যেমন আমার 6 মান্থ প্রেগনেন্সিতে আমি অনেক কিছু সাফার করেছি, এই অবধি করেছি, এখনও করছি, অনেক কিছু ফেস করছি। যেটা মেনলি ফেস করছি সেটা হচ্ছে ব্লোটিংয়ের সমস্যা হচ্ছে, কোনো কিছু মানে খেতে পারছি না ঠিকভাবে, আমার তো প্রচুর হচ্ছে। তো জলটা ভীষণ ইম্পর্টেন্ট, হাইড্রেটেড থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে এখানে এন্ড করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে। আর আজকের মতো টাটা।